এখন বাজারে কিন্তু প্রচুর আম পাওয়া যাচ্ছে। তো দেরি না করে চটজলদি করে বানিয়ে ফেলো আমের আচার। তো তাহলে চলো আজকে দেখে নেওয়া যাক আমি আমার আমের আচারটা কিভাবে বানালাম। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আবারও তোমাদের মাঝে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি তোমরা পাশে থাকবে। তো দেখো আমি কথা বলতে বলতে কিন্তু আমগুলো আমি আগে ধুয়ে নিয়েছি, নিয়ে কেটে নিয়েছি। আর কিভাবে কেটেছি হয়তো তোমরা খেয়াল করেছো। তারপর আমি এখানে একটা মশলা তৈরি করেছি। আর এখানে কি কি নিয়েছি সেটাও হয়তো দেখেছো। আমি কিন্তু জিরাটা নিয়ে আমার আগে জিরের গুঁড়ো ছিল, আমি এটা এখানে দিয়ে দিলাম। তারপর আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে আমি সরিষার তেল দিলাম, দিয়ে আমি সরিষার তেলটা গরম করে 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম রসুন। এরপর আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, এই যে দেখো দিয়ে দিলাম। তারপর আমি আমগুলো দিয়ে দিলাম। আচ্ছা আমি বলে রাখি, আমি আমগুলো কিন্তু ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। কেটে আমি একদিন সারাদিন রোদে শুকিয়ে নিয়েছি। তারপর আমি রাত্রে আমের আচারটা করেছি। তো দেখো এখানে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, পরিমাণ মতো চিনি সব দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম মশলাটা, যেটা আমি ঘরের নিজেই তৈরি করেছি। তারপর আমি আমগুলো ভালোভাবে কষিয়ে নিলাম ওখানে। তারপর আমি একটু দিয়ে দিচ্ছি ভিনেগার, কারণ এটা না দিলে কিন্তু আমের আচারটা ভালো থাকবে না, সেজন্য এটা দিতেই হবে। আর টক মিষ্টি জালটা তোমাদের নিজেদের উপর নির্ভর করে দিবে। আমি কিন্তু একটু টকও করেছি, জালও করেছি, মিষ্টিও করেছি, মানে টক মিষ্টি জাল আচার এটা। তারপর আমি কিছু শুকনো যে মশলাটা করেছি ওটা আমি হওয়ার একটু আগে আর কিছু দিয়ে দিলাম। তারপর দেখো আমি একটা কৌটো নিয়ে নিলাম, কৌটোতে একটু সরিষার তেল দিলাম। এটা দিলে কি হয়, আমের আচারটা নষ্ট হয় না। তারপর আমি আমগুলো এখানে রাখবো। রেখে এটা তোমরা ফ্রিজেও রাখতে পারো, এমনিতেও রাখতে পারো। আমি ফ্রিজে রেখেছি, যখন ইচ্ছে হয় তখন খেয়ে নিই। তো এখন কিন্তু আমের সিজন, তোমরা চটজলদি এটা বানিয়ে নাও। আর কেমন হয়েছে জানাবে। আজকে এ পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো।